اما میفهمیم اگر حمله کردن به ما با قدرت بیسیم و মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ যখন তুঙ্গে তখন পশ্চিমাদের প্রতি কঠোর হুঁশিয়ারির বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত চাপের মুখে নতি স্বীকার না করার অবস্থানে অনড় তেহরান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় পেজেশকিয়ান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শিয়া মতাদর্শে বিশ্বাসী কোনো শক্তিকে বল প্রয়োগ করে পদানত করা অসম্ভব। কোনো পরাশক্তি ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে পারবে না বলে হুঙ্কার দেন তিনি। কূটনৈতিক তৎপরতার অংশ হিসাবে ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন পেজেশকিয়ান। আহ্বান জানিয়েছেন মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সামরিক হুমকি অপসারণের। তার মতে এই অঞ্চলে দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা ফেরাতে বিদেশি সামরিক হস্তক্ষেপ বন্ধ করা এখন সময়ের দাবি। প্রেসিডেন্টের রাজনৈতিক বার্তা সমান্তরালে সামরিক কৌশলেরও বড় পরিবর্তন আনছে তেহরান। প্রভাবশালী সামরিক বাহিনী আইআরজিসি হরমুজ প্রণালীর জন্য ঘোষণা করেছেন নতুন নিরাপত্তা পরিকল্পনা, যার মূল লক্ষ্য হলো অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে অস্ত্র ও রসদ সরবরাহের পথ রুদ্ধ করে দেওয়া। ইরানের এই কঠোর অবস্থান ওয়াশিংটন ও তেল আবিবের জন্য বড় এক চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে তেহরানের এই অনড় অবস্থানের মুখে ওয়াশিংটনের সুরে যেন কিছুটা নমনীয় ছাপ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালী উন্মুক্ত করতে শুরু করা বিতর্কিত মার্কিন সামরিক অভিযান প্রজেক্ট ফ্রিডম আপাতত স্থগিত রাখা হয়েছে। মূলত তেহরানের সঙ্গে আলোচনার পথ উন্মুক্ত রাখতেই এই কৌশলগত পিছু হটা বলে ধারণা করা হচ্ছে। একদিকে সার্বভৌমত্ব রক্ষায় ইরানের হুঙ্কার, অন্যদিকে সামরিক কৌশল ও কূটনীতির মারপ্যাঁচে ওয়াশিংটন। সব মিলিয়ে এক অস্থির টানাপোড়েনে মধ্যপ্রাচ্য। ট্রাম্পের সাম্প্রতিক সিদ্ধান্তে সামরিক উত্তেজনা কমার সম্ভাবনা থাকলেও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আর আদর্শিক প্রশ্নে সংঘাতের মেঘ কাটেনি এখনো। সাদিয়া মির্জা, ডেস্ক রিপোর্ট, ইন্টু 24 নিউজ।